বৃহস্পতিবার বিকেলে পূর্ণিগমগুলির মেয়র ও পুলিশ কর্তাদের নবান্নের জরুরি বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সব কয়টি দপ্তরে সচিবদেরও বৈঠকে ডাকা হয়। সূত্রের খবর, কলকাতার আসানসোল সহ বড় পুরসভা এলাকায় পরিষেবার ত্রুটি নিয়ে এই বৈঠক ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছে মুখ্যমন্ত্রীর। এতটাই রেগে যান যে মমতা একসময় বলেন, এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে? এবার লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল, কিন্তু ফলাফলের ময়নাতদন্ত করলে বোঝা যাবে শহর এলাকায় তৃণমূলের ফল ভালো হয়নি। বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূলের শীর্ষ নেতাদের অনেকে মনে করছেন স্থানীয় স্তরের প্রতিষ্ঠান বিরোধিতার কারণেই এরকম হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সরাসরি মেয়রদের উদ্দেশ্যে বলেন, কি করছেন আপনারা? কাউন্সিলররা কেন ফিল্ডে নামছেন না? নাকি শুধু নিজেদের ইনকামের কথা ভাবছে? এবার আমি রাস্তায় নামব, ঝাঁটা আমায় দিতে হবে। মানুষ কেন আমাদের সমর্থন করে? এসব পরিষেবাগুলো পাওয়ার জন্য তো করে নাকি? নবান্ন সূত্রে খবর, পুরমন্ত্রীর দিকে তাকিয়ে মমতা বলেন, ববি এগুলো দেখো এবার। মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে আরও বলেন, বাংলার সংস্কৃতি বদলে যাচ্ছে, অন্য রাজ্যের মতো হয়ে যাচ্ছে। বাইরে থেকে যে কেউ আসছে আর ইচ্ছে মতো পুরসভাগুলো টাকার বিনিময়ে যেখানে সেখানে বসিয়ে দিচ্ছে। কাউন্সিলররা এসব করছেন, কিছু অফিসারও এখান থেকে টাকা তুলছেন। আমি এসব আর বরদাস্ত করব না। এ ধরনের জবরদখল নিয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছেও কৈফিয়ত চান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কলকাতায় যেখানে ইচ্ছে বসে পড়ছে, দোকান করছে একের পর এক, এগুলা বন্ধ করুন। পর্যবেক্ষকদের অনেকের মতে এসব ঘটনাতেই পরিষ্কার যে মধ্যমেয়াদে প্রশাসনে একটা ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করছেন, লোকসভা ভোটের প্রতিষ্ঠানের পক্ষে আস্থা জানিয়েছে মানুষ, তৃণমূলের ভোট শতাংশ বেড়েছে, নেতি ভাব আপাতত নেই। এই সুযোগে সরকারের ত্রুটি বিচ্যুতি শুধরে মানুষের আরও আস্থা অর্জনের চেষ্টায় রয়েছেন তিনি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।